ম্যাডাম, কত বেয়াদব পোলাপানেরা, শিক্ষা দীক্ষা কিচ্ছু নাই। রাস্তায় কেউ এরকম করে? ছোট ছোট বাচ্চারা এদিক দিয়ে স্কুলে যায়, এদেরকে দেখে ওরা কি শিখবে? না, এরা বদলাবে না। আরে কি করলেন এটা? এই ভেজা কাপড় নিয়ে আমি এখন রাইড কিভাবে করবো? কেন ব্যাগে এক্সট্রা কাপড় নাই? বের করে পরে না এখানে। মাথা ঠিক আছে আপনার? এই রাস্তার মধ্যে এখন আমি কাপড় পাল্টাবো? এখানে লেডিস আছে, দেখেন না? আমার মান সম্মান খাইতে চান নাকি? ও আচ্ছা, আপনার আবার মান সম্মানও আছে? আর একটু আগে যে নিজের প্যান্টের চেইন খুলে রাস্তাটাকে নিজের প্রাইভেট ওয়াশরুম বানায় ফেললেন, হ্যাঁ? তখন মাথায় ছিল না এখানে লেডিস আছে? তখন আপনার মান সম্মান যায় নাই? আর কি যেন বলছিলেন একটু আগে? ছোট ছোট বাচ্চারা এদের থেকে কি শিখবে? আপনার থেকে কি শিখবে? খুব মহৎ কাজ শেখাচ্ছেন না আপনি, হ্যাঁ? মানুষকে বদলাতে বললেই কি সব বদলে যাবে? আগে নিজেকেও বদলাতে হবে ব্রাদার। সরি ভাই, ভুলে গেছেন, বুঝতে পারিনি। এই সরি আর ভুল হয়ে গেছে দিয়েই তো এদেশে পার পেয়ে গেলেন, হ্যাঁ? কি আর বলবো, ইটস ওকে। দাদিমা নাই। কি বলছো? নাই মানে? দাদিমা চুরি হয়ে গেছে। কি হয়ে গেছে? চুরি মানে ইয়াং ইয়াং হয়ে গেছে। ওই- তো তুমি বাইরে দেখো, আসো। মানে চলো। এই যে বলছিলাম না দাদি চুরি হয়ে গেছে। দেখো দেখো। আরে ধুর, থামো তো। ওই যে দাদিমা। তোমার সমস্যা কি? হ্যাঁ, সমস্যা মানে? না ঠিক আছে, স্কুল লাইফে তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে, আমি তোমাকে পাত্তা দিতাম না। এখন আমি তোমার পিছন পিছন ঘুরবো, তাহলে তো হিসেব বরাবর। কি বলো? আরে না না, কি বলছো তুমি হঠাৎ এখানে? তুমি হয়তো ভুলে গেছো, তোমার ঠিক পাশের বাড়িটাই আমাদের। আরেকজন প্রতিবেশী তো আরেকজন প্রতিবেশীদের বাড়িতে আসতেই পারে। যাই হোক, গতকাল বাইকরের সাথে যেটা করলাম সেটা দেখে কিন্তু আমি ইমপ্রেসড। আর তুমি বাইকে ওদিক দিয়ে কোথায় যাচ্ছিলাম? আসলে মাঝ রাস্তায় আমার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল, সেজন্য বাধ্য হয়ে রাইড কল করতে হয়েছে। আচ্ছা একটা কথা বলো তো, তুমি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কেন করোনি? আমার ব্যাচ ম্যাচিয়ার, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেই পারো, তাই না? চলবে, তুমি কিন্তু কামটা একবারে ঠিক করো না। আপনি ভালো আছেন? জি ভালো। তোমার দাদিও কিন্তু ভালো মানুষ। হুম? আর তোমার দাদির দিকে কিন্তু খেয়াল রাখবা, তোমার দাদি কিন্তু অসুস্থ। ওনার ডিমেনশিয়া, সাইকোপ্যাথিক ডিপ্রেশন, সিজারেফেক্টিভ ডিসঅর্ডার আছে। মানে? মানে এটা হচ্ছে এমন একটি রোগ যে মানুষ ধীরে ধীরে বাস্তবতার কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না। সে মনে করে তার পাশে কেউ আছে, তার সাথে কেউ কথা বলছে, অথচ কেউ থাকে না। সে কখনো হাসে, কখনো কাঁদে, কখনো ভয় পায়, আবার কখনো সে এটাই ভুলে যায় সে আসলে কে। আমার ধারণা উনি এমন কোথাও ছিলেন যেখানে তার আপনজন বলতে কেউ ছিল না। দীর্ঘ সময় একা থাকার কারণে উনি যাদেরকে হারিয়েছেন তাদেরকে কল্পনায় ফিরিয়ে আনেন। এটা সাইকোপ্যাথিক ডিপ্রেশন আর ডিমেনশিয়া মিলে এক জটিল মানসিক রোগ, যেটাকে সিজারেফেক্টিভ ডিসঅর্ডার বলে। আপা, আপনি এত কিছু কেমনে জানেন? আই এম অ্যান ইন্টার্ন সাইকোপ্যাথিক ডক্টর। আমি জানবো না তো কে জানবে? ওঝা কবিরাজ? তার মানে উনি তোমার কেউ না? না, তাহলে ওনাকে ওনার পরিবারের কাছে কিভাবে ফিরিয়ে দিবা? সেইটাই ভাবছি, কিন্তু বুঝতে পারছি না কোত্থেকে শুরু করব। তুমি পুলিশে ইনফর্ম করো, ওনারা তোমাকে সাহায্য করবে। পুলিশ? আরে পুলিশকে কেন জানাতে হবে? হ্যাঁ পুলিশকে জানাও, ওনার পরিবার হয়তো ওনাকে খোঁজার জন্য মিসিং ডায়েরি করতে পারে। পুলিশের কাছে এসব তথ্য থাকবে। তাহলে পুলিশকে জানাতে হবে না? আচ্ছা তোমার কাছে ঝামেলার মনে হলে বিষয়টা আমি দেখছি। আমার কাজিন ব্রাদার পুলিশে আছে, তুমি চাইলে আমি ওনার কাছে শেয়ার করতে পারি। হ্যাঁ সেটাই বেটার হয়, তাহলে তুমি জানাই দাও। ঠিক আছে, বাট আমি তোমার জন্য এত কিছু কেন করব? মানে? মানে হচ্ছে আমি তোমার জন্য এত কিছু কেন করব? তুমি তোমার ফ্রেন্ড রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করোনি। ও, ফ্রেন্ড রিকোয়েস্ট এক্ষুনি করে দিচ্ছি। ডান, খেয়াল ছিল না আমার, সরি। হ্যাঁ